Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala Rasulullah wa ala alihi wa sahbihi ajma'in. Rabbi shrah li sadri wa yassir li amri. Amma ba'd. আল্লাহ বলতেছেন যে if you give thanks, তুমি যদি শুকর করো, I will give you more. If you are thankless, তুমি যদি নাশকর করো, তুমি যদি কুফর করো, শুকরের অপোজিট হলো কুফর। তুমি যদি কুফর করো, then Allah is indeed severe in punishment. আল্লাহ বলতেছেন যে if you give শুকর, তুমি যদি আল্লাহর কাছে শুকর করো, আল্লাহ will give you more. বলেন না কিসে ব্লোর, আমরা আল্লাহকে আমরা বেস্ট মনে করি, আল্লাহর কাছে আমরা সবচেয়ে হাই মনে করি, so we will not restricted. Allah will give us more in this dunya and in akhirah, but we need to be thankful so that Ash-Shakoor আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে দান করেন। Allah is Ash-Shakoor. Allah appreciates the good deeds we do. আমরা যখন কোনো কিছু করি তখন Allah is Ash-Shakoor. Interesting, how can Allah be Ash-Shakoor? But Allah shows appreciation. আমরা যখন কোনো কিছু ভালো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন Ash-Shakoor হন। আল্লাহ বলছেন আমাদেরকে শুকর হতে, and আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শুকর হন। দুইটার শুকর is different, দুইটার results are different. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শুকুর হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিওয়ার্ড দেন, রিটার্ন দেন ইন ডাবল, ট্রিপল, 10 times, 700 times, infinite amount of times. And that is ash-shukur. That is the next name. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is ash-shukur, যে abundantly দেয় আমাদেরকে, যে abundantly দেয় for even a small thing that we do. আমাদের কাছে মনে হতে পারে সেই কাজটা ইনসিগনিফিকেন্ট, আমাদের কাছে মানুষের কাছে মনে হতে পারে সেই কাজ জিনিসটা খুব টাইনি, খুব সামান্য, বাট টু আল্লাহ ইট মে বি বিগ। আল্লাহ কেন? বিকজ আল্লাহ ইজ আশ-শাকুর, এবং সেই কারণে আশ-শাকুর কি করেন, আল্লাহ শোজ আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শাকুর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইফে যখন ডিফিকাল্টি আসে তখন এই ডিফিকাল্টিও আল্লাহ আমাদের ছোট্ট ভালো কাজ যেটা আমরা করি, ছোট্ট ভালো কাজের রিটার্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট আমার ক্যালামিটির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভ করেন। বিউটিফুল হাদিস, এটা আমি আগেও কয়েকটা হালাকায়, আই থিঙ্ক ফার্স্ট হালাকায় আমি মেনশন করছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষটা নিয়ত করে কোনো কিছু খারাপ কাজ করার জন্য এবং সে নিয়ত করার পরে সে যদি সে খারাপ কাজটা না করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা নেকি দেয়। সে খারাপ কাজটা করলো না, তার সে আল্লাহর কথা মনে করে সেই জন্য তাকে একটা নেকি দিল। এবং সে যখন একটা ভালো কাজ নিয়ত নেয়ার মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সওয়াব দিয়ে দেন। যখন সে ভালো কাজটা করে ফেললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিনিমাম 10 times রিটার্ন করে, মিনিমাম 10 times রিটার্ন করেন। অন দি আদার হ্যান্ড, যখন একটা মানুষ খারাপ কাজে নিয়ত করলো, আল্লাহ তাকে কোনো গুনাহ দিলেন না। উল্টা যেটা বললাম, যে নিয়ত করার পরে যদি নিয়ত চেঞ্জ করে ফেলে, আল্লাহ উল্টা সওয়াব দিবেন। সো নিয়ত করলেন, আল্লাহ ওনাকে গুনাহ দিবেন না যতক্ষণ ধরে সে এক্সিকিউট না করে ফেলবে। যতক্ষণ ধরে সে গুনাহটাকে এক্সিকিউট না করে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ হিসাবে লিখবেন না, এবং তাও যদি লেখে একটা গুনাহ লিখবেন। এবং এরপর যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আল্লাহ মাফ করে দিবেন। যদি আমরা আফুর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মুছে দিবেন। এবং আল্লাহর কাছে আমরা যদি সত্যিকার অর্থে, সিনসিয়ার অর্থে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহটাকেও আবার পরিবর্তন করে সওয়াব করে দিবেন। এন্ড দ্যাট ইজ আশ-শাকুর। এই আল্লাহকে আমরা কিভাবে ভালো না বেসে থাকতে পারি? কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভালোবেসে না থাকতে পারি? আমরা জানি দ্যাট স্টোরি, যে একটা থার্স্টি ডগ, একটা থার্স্টি কুকুরকে একটা খারাপ মহিলা পানি খাওয়াইছিলেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। আমরা কি গল্প জানি না? আমরা সবাই জানি, কিন্তু আমরা লাইফে কি এটা ইমপ্লিমেন্ট করতে পারি না। আমাদের বাসার সামনে নেইবারের গার্বেজ পড়ে থাকলে আমরা সেটা উঠাই না। whereas we know of the hadith যে একজন জান্নাতে গেছেন বিকজ সে রাস্তার মধ্যে একটা থর্নি গাছ ছিল, সেই থর্নি গাছটাকে কেটে দিয়েছেন যেন মানুষ রাস্তাতে হাঁটাচলা করার সময় তার কোনো অসুবিধা না হয়, সেজন্য সে জান্নাতে। সুবহানাল্লাহ। So কোন ছোট জিনিসটা আশ-শাকুর will accept it? We do not know. And if Allah accepts it, it's not small, because He returns it multiple times. Allah subhanahu wa ta'ala বলতেছেন, indeed those who recite the book of Allah and establish salah
যে নামাজ পড়তেছেন এবং আল্লাহর বই পড়েন, and who spends in the path of Allah out of what we have provided him secretly and publicly, যে পাবলিকলি দিতেছে and secretly দিতেছে, যে আল্লাহর কালাম পড়তেছেন, যে সালা পড়তেছেন, যে আল্লাহর প্রতি আল্লাহর রাস্তায় খরচ করতেছেন, expect a profit that will never perish. Expect a profit that will never perish, that he may give them in their full reward and increase for them of his bounty. Indeed, Allah is Al-Ghafur, Ash-Shakoor. Beautiful. What a finishing. Allah subhanahu wa ta'ala বলতেছেন, Allah is Al-Ghafur. আল্লাহ যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহটাকে মাফ করে দেন। আল্লাহ ইজ আল গফুর। এর আমি যত ছোটই সওয়াব করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অ্যাকসেপ্ট করে বড় করে দেন, বিকজ আল্লাহ ইজ আল শাকুর। হোয়াট আ বিউটিফুল কম্বিনেশন। আমরা পড়ে যাই কোরআন শরীফে আর শাকুর আল গফুর, কিচ্ছু বুঝতেছি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো ওয়ার্ডকে একসাথে দিলেন। আল্লাহ বলতেছেন আল্লাহ ইজ গাফুর। হোয়াট ইজ গাফুর? উই কভার্ড। গাফুর হলো যত বড় গুনাহ করি না কেন, দ্য অ্যামাউন্ট অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভস ইট। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যত বড় গুনাহই হয়ে থাকুক না কেন, আল্লাহ উইল ফরগিভ ইট। যত ছোটই সওয়াব হয়ে থাকুক না কেন, আল্লাহ উইল অ্যাকসেপ্ট ইট এন্ড উইল গিভ ইউ মোর। দ্যাট ইজ আল শাকুর। দ্যাট ইজ আল শাকুর। সো আমাদের এই নামগুলা ইউজ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা যখন নামাজ পড়বো, পার্টিকুলারলি রোজার সময়, আমরা কোয়ান্টিটি নিয়ে খুব ব্যস্ত। কোয়ান্টিটি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু উই নিড দ্য কোয়ালিটি এজ ওয়েল, বিকজ আল্লাহর কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি অল্প হলেও আল্লাহর থেকে বিশাল করে দিতে পারেন, অ্যাজ লং অ্যাজ দ্য ফার্স্ট অ্যান্ড প্রাইমারি হলো কোয়ালিটি, অ্যান্ড দেন উই উইল কনসেন্ট্রেট অন কোয়ান্টিটি। সো আমরা যখন দোয়া করব, আমরা তখন আমাদের দোয়ার মধ্যে আল্লাহর কাছে আশ-শাকুর বলে দোয়া করতে পারি। ইয়া আল্লাহ, আমরা এই রোজাতে সামান্য কাজ করতেছি, সামান্য ইবাদত করতেছি, আল্লাহ accept it. Why will you accept it? Because you are Al-Shakoor, and not only you accept it, Ya Allah, and give us multiple times in return. We have to use this name. Because আমরা তো বেশি করতে পারি না, আমাদের তো we are weak, আমাদের তো বেশি করার ক্ষমতা নাই। সেজন্য আমাদের আশ-শাকুরের কাছে যেতেই হবে, চাইতেই হবে, so that Allah multiplies it so much. But unfortunately আমাদের লাইফে যেটা প্রবলেম হয়ে যায়, ওটা হলো যে আমরা যখন খুব অল্প করে ফেলি, সাদাকার ক্ষেত্রেই বলতেছি, যখন কিছু সাদাকা মানুষকে দিই, যখন মানুষকে সাহায্য করি, তখন মনে করি আমরা এত প্রাউড হয়ে যাই সেই ব্যাপারে, এবং প্রাউড হয়েও আমরা থামি না, আমরা মানুষটাকে খোটা দিয়ে দিই। খোটা দেই, তোমাকে আমি সাহায্য করছিলাম না, তোমাকে আমি ওটা করছিলাম, মানুষকে কথা শোনাই। এই কাজ যদি আমরা করি, তাহলে আমাদের সব জিরো হয়ে যাবে। আল্লাহ বলছেন, কাউলুম মা'রুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। কাইন্ড স্পিচ, সুন্দর কথা, and forgiveness, মানুষকে মাফ করে দেওয়া, is better than charity, better than সাদাকা, যে সাদাকা is followed by মানুষকে কষ্ট দেয়া। একটা বিউটিফুল স্পিচ and forgiveness is better than সাদাকা করা and then মানুষকে কষ্ট করে দেয়া। Allah is Al-Ghani and forbearing. Allah is Ghani. Who is Allah? Allah is Al-Ghani. Allah does not need your sadaqah. Allah does not need my sadaqah. আমার যদি মানুষকে এরপর harsh word বলতে, Allah does not need that sadaqah. Allah is Ghani. Allah is sufficient. Allah is self-sufficient, rich. আল্লাহর আমার দরকার না, আমার এই সাদাকার দরকার আছে। আমি এই সাদাকা দেওয়ার পরে যে সাদাকা আমার দেওয়ার দরকার, আমি কিভাবে এরপরে প্রাউড হতে পারি? এটা তো আমার ফরচুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই সুযোগ দিছেন যে আমি, আমার মাধ্যমে সেই সাদাকাটা দেওয়ার সুযোগ হচ্ছে। আমি যদি সাদাকা না দিয়ে আরেকজন দিবে, সেই মানুষটা যে আমার সাদাকা, আমি মনে করি আমার সাদাকা বেঁচে রয়েছে, সে কি আসলে আমার সাদাকা বেঁচে রয়েছে? সে আমার সাদাকা বেঁচে নাই। আল্লাহ উড হ্যাভ প্রোভাইডেড হিম, বাট আমি একটু উসিলা, আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিচ্ছেন, সেই সুযোগ দিচ্ছেন, সেইটার ফল পাওয়ার, কিছু বেনিফিট পাওয়ার। যদি আমি ট্রেন মিস করি, আরেকজন ট্রেনে উঠে যাবেন, ট্রেন থেমে থাকবে না।
সেই সাদাকা সেই মানুষের রিস্ক থেকে থেমে থাকবে না, আমি রিস্ক প্রোভাইড করি না, আল্লাহ রিস্ক প্রোভাইড করেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৌভাগ্য দিতেছেন সেই সাদাকার পার্ট হবার জন্য। আল্লাহ ইজ আল গানি। গানিকে সাধারণত ট্রান্সলেট করা হয় কোরআন শরীফে, যখন ট্রান্সলেট করা হয় রিচ, বাট রিচ ইজ অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন। গানি হলো দ্য ওয়ান হু ডাজ নট নিড ফ্রম এনিওয়ান, কারো থেকে তার দরকার নেই। He is free of anything. He does not need anything from you, from me, from anybody. He is self-sufficient. He is Al-Ghani. আমার সাদাকার তার দরকার নেই, আমার ইবাদতের তার দরকার নেই। দুনিয়ার সবাই যদি ইবাদত করা বন্ধ করে দেয়, আল্লাহ কি আসা যাবে? আল্লাহ will replace us. কি আল্লাহর কি আসা যাবে? He is Al-Ghani, but he is Kareem. সুবহানাল্লাহ। আমরা এই Kareem আমরা পড়ছিলাম again first হালাকাতে। Allah is Kareem. Allah gives us and gives us and gives us more out of His mercy, even when we do not deserve it. Allah is Al-Kareem. Allah is Al-Ghani. Allah does not need my sadaqah. Allah does not need anything. I need it for myself. That is the understanding we have to have. We have to understand আমরা কার কাছে দোয়া করতেছি, আমরা কার কাছে হাত তুলতেছি, আমরা যে সাদাকা দিচ্ছি কার বেনিফিটের জন্য দিতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুম ফুকারা। ও মানুষ, সকল মানুষকে বলতেছেন, ও মানুষ তোমরা সবাই ফুকারা, তোমরা সবাই ফকির। আনতুম ফুকারা ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুন হামিদ। Allah is Ghani, you are fakir. That is what Allah is telling me, telling us all. If He wills, He can do away with you and bring another forth a new creation. Allah যদি চান, আল্লাহ আমাকে রিপ্লেস করে আরেকটা ক্রিয়েশন নিয়ে আসবেন, আরেকজনকে নিয়ে আসবেন। আল্লাহ does not need me, I need Allah. Allah does not need my sadaqah, I need to give sadaqah. Allah does not need our worship, I need the worship, I need the sadaqah. This is the understanding we have to have. আমরা কেন সাদাকা করতেছি, আমার রিস্কটা কোথা থেকে আসতেছে, ইয়া ফাত্তাহ আমাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে দাও, ইয়া আল্লাহ। And the next name is ইয়া ফাত্তাহ। আল-ফাত্তাহ একটা খুব ইম্পর্টেন্ট আল্লাহর নাম, যেটা আমাদের রেগুলার দোয়াতে আমাদের ব্যবহার করা উচিত। আল-ফাত্তাহ মানে দ্য ওপেনার, দ্য জাজ, দ্য ভিক্টরি। এবং আল-ফাত্তাহ হলেন কে? আল-ফাত্তাহ হলেন যিনি রাহমার দরজা খুলে দেন, হালাল রিজকের দরজা খুলে দেন, বিপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন। উনি সেই দরজা খুলে দেন যেটার কারণে আমাদের যত সমস্যা আছে সব সমস্যা আমাদের সমাধান করে দেন। এবং আমরা যতই ডিফিকাল্ট সিচুয়েশনে থাকি না কেন, যেই সমস্যা আমাদের মনে হতে পারে কোনো সমাধান নাই, সেটা আমরা যখন আল-ফাত্তাহর কাছে চাবো তখন উনি সেটা খুলে দিবেন। মিফতাহ হলো চাবি, ফাতাহা হলো এই চাবিটা দিয়ে কিছু খুলে দেয়। আমরা সূরা ফাতিহা বলি, দ্য ওপেনিং সূরা। সো আল-ফাত্তাহ হলেন যিনি ওপেন করেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, whatever Allah grants, আল্লাহ যেটা ইয়াফতাহা করে, আল্লাহ যেটা খুলে দেয় to people of mercy, Allah rahma, none can withhold it, and whatever He withholds, none can release it thereafter. And He is the exalted in might, the wise. আল্লাহ যদি কাউকে রাহমা দান করেন তাহলে এই রাহমাকে কেউ ফেরাবার নাই, আর যদি উনি রাহমা দান না করেন তাহলে কারো এই রাহমা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাদের রিজিক ফাতাহা করে দেন, আল্লাহ যদি রিজিক খুলে দেন, তাহলে এই রিজিককে কেউ থামাবার নাই। রিজিক নিয়ে আমাদের কোনো চিন্তা করার কিছু থাকবে না। আর যদি আল্লাহ রিজিক খুলে না দেন তাহলে আমরা যতই চেষ্টা করি সেই রিজিক আমরা কখনোই পাবো না। যখন অশান্তিতে থাকবো তখন ফাত্তার কাছে দোয়া করতে হবে, ইয়া আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে শান্তি দরজা খুলে দেন। যখন আমরা নলেজ চাবো, তখন নলেজের জন্য অনেক চেষ্টা করছি, কষ্ট করতেছি, এরপরে আমরা হাত তুলে আমরা বলবো, ইয়া ফাত্তাহ আমাদেরকে এলম দেন, এলমেন নাফিয়া দেন। তো যখন আমরা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে থাকবো, যখন আমাদের রিস্ক নিয়ে সমস্যা হচ্ছে, যখন আমার লাইফে ট্র্যাঙ্কুইলিটি নিয়ে সমস্যা হচ্ছে, পিস নিয়ে সমস্যা হচ্ছে, আমি লাইফে অস্থির হয়ে আছি,
যখন আমার ফ্যামিলি নিয়ে সমস্যা হচ্ছে, যখন আমার কোনো কিছু আমি বুঝতে আমার সমস্যা হচ্ছে, যখন আমি হেদায়েত চাচ্ছি, কারোর জন্য হেদায়েত চাচ্ছি, নিজের জন্য হেদায়েত চাচ্ছি, তখন আমি কার কাছে চাবো? আমি তখন আল ফাত্তাহর কাছে চাবো, ইয়া ফাত্তাহ ওপেন দ্য ডোর অফ মার্সি। তুমি যদি তোমার ডোর অফ মার্সি আমার জন্য খুলে দাও, ইয়া আল্লাহ, আমার আর কোনো দরকার নেই, এই করোনা আর কোনো আমার চিন্তা থাকবে না, ইয়া আল্লাহ। তুমি যদি রিস্কের দরজা খুলে দাও, ইয়া ফাত্তাহ, আমার আর রিস্কের কোনো চিন্তা থাকবে না, ইয়া ফাত্তাহ। That is Al-Fattah. We have to ask Allah by this beautiful name when we need something from Him. Particularly যখন আমরা ডিফিকাল্ট সিচুয়েশনে থাকবো, যখন মনে হবে যে চারদিকে আমার জন্য বন্ধ হয়ে আসছে, আমার আর কোনো উপায় নাই, আমি সাফোকেটেড হয়ে যেতেছে, আর কোনো উপায় নাই, বি ইট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, বি ইট বিকজ সামওয়ান আমাকে কোনো কিছু অ্যাকিউজ করতেছে যে এই জিনিসটা আসলে আমি করি নাই, বি ইট any kind of difficulty, আমি তখন আল ফাত্তাহর কাছে চাবো, আল ফাত্তাহ ওপেন দ্য ডোর অফ মার্সি, ওপেন ইট ইয়া আল্লাহ, ইফ ইউ ওপেন ইট নো ওয়ান ক্যান স্টপ ইট, তুমি যদি ওপেন না করো কেউ আমাকে সাহায্য করতে পারবে না, ইয়া আল্লাহ, ওপেন দ্য ডোর ইয়া আল্লাহ। এবং ফাত্তার আরও কিছু দুইটা মিনিং আছে, আমি সময়ের অভাবে ওগুলাতে যাচ্ছি না। একটা হলো জাজ, আল্লাহ কিয়ামতের দিন আল ফাত্তাহ হবেন, জাজ হবেন, এবং আরেকটা হলো ভিক্টরি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ভিক্টরি আসবে। হ্যাঁ, সো দোজ আর দ্য টু মিনিংস, বাট আই এম নট কনসেন্ট্রেটিং অন ইট। হোয়াট আই এম কনসেন্ট্রেটিং টুডে, এবং যেটা আমি শেষ করতে চাই হলো যে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আমাদের দিনকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক যেন আমরা এই শাকুরের কাছে আমরা যেতে পারি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতগুলোকে অ্যাকসেপ্ট করেন, আমাদের মিস্টেকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ ওভারলুক করেন, এবং আমাদের এই অল্প সামান্য যে ইবাদত করতেছে, এই সামান্য যে চেষ্টা করতেছে, এই সামান্য চেষ্টা যেন অ্যাকসেপ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, বিকজ আল্লাহ ইজ আল শাকুর, আল্লাহ ইজ শাকুর। এবং সেই কারণে আমরা যা গুনাহ করছি, যা কিছু করছি, আল্লাহ ওগুলাকে ওভারলুক করে আমার ছোট্ট 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 ইবাদতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অ্যাকসেপ্ট করে নেন। ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ আমাদেরকে ডোর অফ হিদায়াহ খুলে দেন, ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ আমাদেরকে রিজক, নলেজ দরজা খুলে দেন, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকাত তাইয়্যিবা ওয়া আমালা মুতাকাব্বিলা, ইয়া আল্লাহ আমাদেরকে বেনিফিশিয়াল নলেজ দান করে, সেই নলেজ যেটা আমাকে আরো ক্লোজ টু ইউ নিয়ে যাবে, যেটা আমার ইমানকে ইমপ্রুভ করবে, ইয়া আল্লাহ সেই রিস্ক দান করেন, ইয়া আল্লাহ যে রিস্ক আমার জন্য ভালো, যে হালাল রিস্ক দান করেন, ইয়া আল্লাহ রিজকাত তাইয়্যিবা, ইয়া আল্লাহ আমাকে আমাল মুতাকাব্বিলা করেন, ইয়া আল্লাহ যেটা এমন ইবাদত, ইয়া আল্লাহ আমি যদি সারাদিন ইবাদত করি, সেই ইবাদত যদি অ্যাকসেপ্টেড না হয়, দ্যাট ইবাদত ইজ পয়েন্টলেস, ইয়া আল্লাহ। সো অ্যাকসেপ্ট আওয়ার ইবাদত, আমাদেরকে অ্যাকসেপ্টেবল ইবাদত করার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ। ইয়া ফাত্তাহ ওপেন দ্য ডোর অফ রাহমা and your love for us, Ya Allah, so that we can be given Jannah and we can attain your love. Sallallahu alaihi wasallam. Barika nabiyyana Muhammad. Subhanallah wa bihamdi. Astaghfirullah wa atubu ilayh.